আমার জীবনটা একদম পুরো তছনছ করে দিয়েছে 2024। প্রিয় মানুষটা 2024 আমাদের থেকে কেড়ে নিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমার বিএস লাইফস্টাইলের পরিবারে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসায় ভালো আছি এবং সুস্থ হয়ে গেল মনে হয় আমি কোনো ব্লগ ভিডিও। অক্ষয় তৃতীয়ার দিনে তোমাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। ঠিক আছে, আর আজকে অনেক দিন পর অক্ষয় তৃতীয়ার দিন থেকে আজকে আমি আবার আমার চ্যানেলটাতে মাঝে সাঝে একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই আশা নিয়ে আজকে আমি অক্ষয় তৃতীয়ার দিনে একটা ব্লগ ভিডিও শুরু করতে চলেছি। এখন বাজে সকাল 7:40, প্রায় 45 হতে যাচ্ছে। তা আমি কিন্তু সকালবেলা উঠে স্নান টান করে অলরেডি রেডি হয়ে নিয়েছি, আর আমার ঘরের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা তোমাদেরকে জানাচ্ছি যে আজকে আমার বাড়িতে একটা শুভ কর্ম রয়েছে, সেই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। হ্যাঁ, আর 2024-এ আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ 2024 আমার জীবনে একটা অভিশপ্ত বছর হিসাবে কেটে গেছে, যেটা আমি চাইছি না। আমার জীবনটা একদম পুরো তছনছ করে দিয়েছে 2024। আমাদের সকলের সবার সবচাইতে প্রিয় মানুষটা 2024 আমাদের থেকে কেড়ে নিয়েছে। কাকে কেড়ে নিয়েছে সেটা তোমাদের আমি অন্য আরেকদিন বলবো, কেননা যেটা চলে গেছে সেটা নিয়ে তো পড়ে থাকলে আমরা এগোতে পারবো না। তা আজকে শুভ দিনে আমি চাইছি না যে তাকে মনে করে আমি কষ্ট পাই এবং সে যেখানে আছে সেও কষ্ট পায়। সবসময় সকলেই জানে যে প্রিয় মানুষ কখনো দূরে চলে গেলে সে প্রিয় মানুষটার জন্য যদি আমরা কষ্ট পাই, সেও কিন্তু সেখানে শান্তিতে থাকতে পারে না। তা আমার আজকে যে শুভ কাজটা করতে যাচ্ছি, আজকের দিনে আমার খুব মনে পড়ছে তাকে, কারণ সে দেখে গেছে আমি ভাড়া বাড়িতে বসবাস করছি বিগত 13টা বছর। বিয়ের পর থেকে আমি ভাড়া বাড়িতে বসবাস করছি। যখন এটা আমি কোনো জমি জায়গা কিনবো ভাবি, তখনই সে আমার প্রিয় মানুষটা সেই জমি সম্বন্ধে খোঁজ দিত আগে। সে বলতে এটা ভালো না, এটা ভালো, এটা। তা আজকে আমি 2024-এ সব খারাপের মধ্যে একটা ভালো কাজ করতে পেরেছিলাম। সেটা হচ্ছে, তোমাদেরকে আমি জানাইনি, 2024-এর সেপ্টেম্বর মাসে আমি আমার মাথা গোজার মতন 1 কাঠা জমি আমি কিনতে পেরেছি। আমার পক্ষে এর থেকে বেশি কেনা সম্ভব হয়নি, তবু অনেক কষ্ট করে, অনেক ধার দিনা করে আমি 1 কাঠা জমি কিনেছি। কিন্তু সেই প্রিয় মানুষটা আমার সেই জমিটুকু দেখে যেতে পারেনি। আজকের দিনে আমি তাকে খুব মিস করছি এবং আমার কষ্টে বুকটা দিতে যাচ্ছে যে আমি এত যেটুখানি হোক সেটুখানি যে আমি নিজের মাথা গোছাটা এটুকু করেছি, কিন্তু সে দেখে যেতে পারেনি। 2025-এর সেপ্টেম্বর 2024-এর সেপ্টেম্বর মাসের সব খারাপের মধ্যে আমার এই একটাই জীবনে ভালো কাজ হয়েছে, আমি 1 কাঠা জমি কিনতে পেরেছি। তা আমি জানি না আদৌ কবে আমি বাড়ি ঘর করতে পারবো, কিন্তু সে আজকে অক্ষয় তৃতীয়া শুভ দিনে আমি যাচ্ছি সেই জমিতে একটু ভিট পুজোটা করতে। এই সমস্ত কাজ তো শুভ কাজ, কখন কোন বাধা বিপত্তি পড়ে যায় বলা যায় না। আমি ঘরে হাত দিতে কবে পারবো জানি না, কেননা জমি কিনতে আমাকে কিছু ধার দেনা করতে হয়েছে, সেগুলো আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তা আজকে শুভ দিনে আমি যাচ্ছি অন্তত আমার ভিট পুজোটা করে আসি, তারপর যখন সম্ভব হবে আমি তখন আমার ঘরে হাত দেবো। তার জন্য আমি সকালবেলাটা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর আজকের থেকে আমি আমার চ্যানেলটা কিন্তু পুরোপুরি আবার শুরু করলাম। তো তোমরা সকলে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, এবং আমি চাই আমার চ্যানেলটাকে আবার এগিয়ে নিয়ে যেতে। ঠিক আছে, তো আমি সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আমার যেখানে আমি ভাড়া আছি সেখান থেকে আমার ওই বাড়ির ডিস্টেন্সটা অনেকটা দূর। তো সেখানে আমার হাজব্যান্ডের গাড়ি আছে যদিও, কিন্তু কতবার যাবো আসবো এতটা দূরত্ব। তো একটা টোটো না অটো বলা হয়েছে, সে দাদা আসবে 8টার সময়, আমি সেই অটো করে সমস্ত জিনিস নিয়ে একবারে যাব। তো আমি আজকের দিন থেকে আমার ভিট পুজো থেকে শুরু করে আমি সমস্ত কিছু তোমাদের সাথে আবার শেয়ার করতে চাইছি। তা তোমরা প্লিজ সকলে আমার পাশে থাকো। তা অটোওয়ালা দাদা আসুক, তারপরে আমরা যাব। আমিই যাব একা আপাতত এখান থেকে, আর কেউ যাবে না। ভিট পুজো তো সেরকমভাবে কাউকে কিছু বলছি না, তা আমি নিজেই যাচ্ছি একা পুজো করতে। তো তোমাদের একবার দেখিয়ে দিই আমি সমস্ত জিনিসপত্রগুলো যে গুছিয়ে নিয়েছি। গতকাল আমি সমস্ত বাজারঘাট করে নিয়ে এসেছিলাম, দশকর্মার বাজার থেকে শুরু করে মুদিখানার বাজার, ফল মিষ্টি
ঠাকুরের বাসন কোসন আমি সব গুছিয়ে নিয়ে আসলেই আমি অটোওয়ালা দাদার সাথে বেরিয়ে পড়বো আমার ঘরের কাছের পুজো করতে। দেখো আমাদের অটো কিন্তু চলে এসছে, এদিকে দুষ্টুর বাবা সব জিনিসপত্রগুলো অটোতে নিয়ে নিচ্ছে। বোন গিয়েও তো কিছু করতে পারবে না, বাবার কাজ মেটেনি, ও কি করবে? দেখো আমি কিন্তু অলরেডি অটোতে বসে পড়েছি যাওয়ার জন্য, সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আমি কিন্তু আমাদের জায়গায় এসে গেছি। এইটা হচ্ছে আমাদের সেই জমি পরিষ্কার। কালকে একজনকে বলা হয়েছিল, সে জাস্ট এসে এইটুখানি করে দিয়ে গেছে। এই দিকে কালকে যেহেতু কোনো কাজই এখানে করা হয়নি, এখন আবার কাকা এসে সেই সব কেটে পুছে পরিষ্কার করে একটু বসার জায়গা না করলে কি করে কি হবে, তো সেটা আবার করা হচ্ছে। জিনিসপত্র অটো থেকে নামিয়ে নিয়েছি, আর বাড়ি থেকে একটা প্লাস্টিক নিয়ে এসেছিলাম নিচে পাতার জন্য, আর একটা নতুন প্লাস্টিক ওটা উপরে কোনো রকম একটু টানিয়ে দিল, আর নিচে পাতার জন্য একটা প্লাস্টিক নিয়েছি। এত সব জঙ্গলের মধ্যে বসবো কী করে, তা কোনো রকম একটা প্লাস্টিক যতদূর পারলাম এসে জায়গাটা তৈরি করে নিয়ে বসে গুছিয়ে নিলাম। ফলটাকে কাটবো না, যেহেতু এমনি অপরিষ্কার জায়গা, তার মধ্যে ফলটা এতক্ষণ আগে কেটে রাখবো, ওই জন্য আমি ফলটা কাটিনি। বাকি সব কিন্তু আমি একটু একটু করে গুছিয়ে নিলাম, ফলটাই শুধু একটু পরে কাটবো। আর ফলটা ঠাকুরমশাই আসার আগে দুষ্টুর বাবা ফোন করবে, সেই বুঝে আমি ফলটাকে কেটে নেব। ছেলেটা ছিল, ছেলেটা রেখে ওম শ্রী ওম তদ্বিষ্ণু ওং আসন মন্ত্র সমরূপিষ্ট ঋষুতলাং ছন্দে কুর্মের দেবতা স্বরূপবেশরে বিনিয়োগা দিবাকরম ওং সাক্ষাৎ দেবতা সূর্য দেবায় নমঃ। ইতি গন্ধপুষ্পে বিঘ্ন নাশায় নাশায় শিব পার্বতী প্রিয় পুত্র সিদ্ধিদাতা গণেশায় নমঃ। শিবায় নমঃ পূর্ণ ওয়াচম্যান দেবং নমঃ। ইতি গন্ধপুষ্পে দিবাতে মহাদেব শিব সপরিবার সহিত বিশ্ববাহনায় নমঃ। ওং মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বর সর্ব পাপ বিনাশায় মকরায় নমো নমঃ। নমো শিবায় সন্তায় করুণাত্মক স্বঙ্গতিং পরমেশ্বর। ওম নমো শিবায় নমো নমো শিবায় নমো ওম নমো শিবায় নমো। এতে রেডি করেন। চলো আমার পুজোর কাজ সব কমপ্লিট আপাতত। আমার ভিট পুজোটা সাকসেস, পুজোটাও শেষ হয়েছে, বৃষ্টিটাও নেমেছে। যাই হোক, পরে আমাকে আধা ঘন্টা পাশে দিদিদের ঘরে বসতে হলো, কিছু করার নেই, সব কমপ্লিট হয়ে গেছে ভালোই ভালোই। তা এখন যাব বাড়ির দিকে। আগে দুষ্টুর বাবা কিছু জিনিসপত্র নিয়ে আমাদের যে দাদার সাথে এসছে, ঠাকুরমশাই ওনার গাড়ি নিয়ে এসছে, আর আমার দাদা একসাথে এসছে, তাকে নিয়ে দুষ্টুর বাবা আগে যাবে, তারপরে এসে আবার আমাকে নিয়ে যাবে। তো চলো আজকে পুজোর ব্লগটা এখানেই আমি এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের দিনে আমি আরও একটা ব্লগ স্টার্ট করব বিকালে, অক্ষয় তৃতীয়া উপলক্ষে হালখাতা করতে যাব, কি গিফট পাই না পাই সমস্ত কিছু তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তবে ওটা অন্য আর একটা ব্লগ ভিডিওতে আমি দেখাবো। ঠিক আছে, তাহলে বিকালবেলা আমি আরও একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত, বাই।